আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের নারীদেরকে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা, হাসিনা যেমন পূর্ণ মর্যাদা এবং অধিকার দেয়নি, আগামী ৫ কোটি বছরেও দিতে পারবে না। বাংলাদেশি সেবা পার্টি রব্বানিতন্ত্র পছন্দ করে। এদেরও ইচ্ছা এদেশে রব্বানিতন্ত্র কায়েম হোক। যদি হয় তাহলে প্রত্যেকটি নারী তার অধিকার পেয়ে যাবে, এটি গ্যারান্টি। বাংলাদেশি সেবা পার্টি জানে জনতন্ত্র বা গণতন্ত্র দেশে কোনোদিন নারীদেরকে সম্মান দেয়নি, দিতেও পারে না। রবের ইসলামী কিংডমের যে সমস্ত ভূখণ্ডে রয়েছে এই ডেমোক্রেসি, সেখানে নারীরা নির্যাতিত। আবার যারা অনিচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার এই বিধান মেনে চলেছে, সেখানে আবার নারীরা তাদের অধিকার তারা পেয়ে গেছে। ব্রিটিশ শাসন এবং পাকিস্তান শাসন আমলে প্রথম দিকে মুসলিম জনগোষ্ঠীর কন্যা বিবাহ দিতে যৌতুক দিতে হতো না, বরঞ্চ কি হতো, ছেলের বাবা কন্যা পক্ষকে অনেক টাকা পয়সা দিয়ে এবং কাপড় গহনাদি দিয়ে বউ সাজিয়ে বরণ করে নিত। আমিও তো ছোটবেলায় দেখেছি, খুব ছোটবেলায়। আমি নিজেও বিবাহতে 1টি টাকাও নেইনি। আবার হিন্দুদের ব্যাপারে আমরা দেখেছি এবং দেখা গেছে, হিন্দুদের মধ্যে বিশেষ করে ব্রাহ্মণ যারা, এই সম্প্রদায়কে কন্যা বিবাহে যৌতুক দিতে হতো। হিন্দু ব্রাহ্মণদের মধ্যে কন্যা দায়গ্রস্ত পিতা কি করত, যৌতুকের টাকা ভিক্ষা করে সংগ্রহ করত। আর আজ শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমানেরা শিক্ষিত এবং সভ্য নিজেদেরকে দাবি করা সত্ত্বেও ছেলের বিবাহে মোটা অঙ্কের যৌতুক কন্যার পক্ষ হতে আদায় করে ছাড়ে। অনেক কন্যার পিতা যৌতুকের টাকা সংগ্রহ করতে না পেরে মেয়ে বিবাহ দিতে পারছে না। হিন্দুদের ন্যায় আজকাল গরিব কন্যা দায়গ্রস্ত পিতামাতা যৌতুকের টাকা ভিক্ষা করে সংগ্রহ করতে হয়। যদিও সহায় সম্বল বিক্রয় করে যৌতুক দিয়ে মেয়ের বিবাহ দেওয়া হয়, বিবাহের পরে সন্তানের বাবা হয়েও বাড়তি যৌতুকের টাকা দাবি করে এবং কন্যার পিতার যৌতুক প্রদানের অসমর্থতায় বহু মেয়ে তালাকপ্রাপ্ত হচ্ছে। অনেকে মৃত্যুর পথকে বেছে নিয়েছে। স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর এবং ননদের অত্যাচারে বহু নারী জীবন পর্যন্ত দিয়েছে। যৌতুকের জন্য নববধূকে হত্যা পর্যন্ত করা হচ্ছে এবং হয়েছেও। এগুলি সব জাহিলি প্রথা। ডেমোক্রেসি দেশে এগুলি ঘটবেই। আজ যেভাবে আমাদের দেশে আমরা ধর্ষণ এবং জিনা, ব্যভিচারকে খুব বেশি সহজ দেখছি, আর বিবাহকে দেখছি খুব বেশি কঠিন করা হয়েছে, তাতে একটি সময় আসবে বিবাহের প্রথা হয়তো এ দেশ থেকে উঠে না গেলেও খুব করুণ অবস্থায় থাকবে। আমাদের দেশের শিক্ষার্থীদেরকে বলা হয়েছে ক্যারিয়ার গড়ে বিবাহ করতে। বিবাহের সাথে ক্যারিয়ারের সম্পর্ক নয়, বিবাহের সম্পর্ক হচ্ছে যৌবনের সাথে। প্রত্যেকটি রবের ইসলামী কিংডমে আমরা যদি কোরআনের 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াত দেখি, সেখানে সুন্নাতুল্লাহ শব্দটি রয়েছে, আল্লাহ তাআলার রীতিনীতি। তো আল্লাহ তাআলার রীতিনীতি রবের ইসলামী কিংডমে কি? প্রত্যেকটি প্রাণী তারা যখন বালেগ হয় তখন তারা তাদের জোড়া বেছে নেয়, শুধুমাত্র এই হজরতে ইনসান ব্যতীত, তাও ডেমোক্রেসি দেশের, তাও আবার মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি।
এখানে তো বিবাহকে এত কঠিন করা হয়েছে, আর জিনা, ব্যভিচার, ধর্ষণ এগুলি সহজ করে দেওয়া হয়েছে। জাহেলিয়াত যুগেও এত মেয়েকে যৌতুকের জন্য নানাবিধ পাশবিক অত্যাচারে জীবন দিতে হয় নাই। একটু পড়ে দেখুন ইতিহাস। যত নারী বর্তমান বিশ্ব সভ্যতার ধারক বাহক এই যে ডেমোক্রেসি শাসন ব্যবস্থায় জীবন দিতে হচ্ছে, অন্যদিকে নারী এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আমরা যদি কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 3 এবং 4 আয়াত দুটি দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন একটু দেখে নিই। ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাউলু ওয়া আতুন নিসা'a সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। যদি তোমরা ভয় পাও যে বেসাহারাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ বিবাহ করতে পারবে। কিন্তু তোমাদের মধ্যে যদি আশঙ্কা হয় যে তোমরা তাদের মধ্যে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মাত্র একজন, যারা তোমাদের নিয়ন্ত্রণে এসেছে চুক্তি সূত্রে। এটাই সর্বনিম্ন। তোমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করবে না। তোমরা স্ত্রীদের ধার্যকৃত মোহরানা উপঢৌকন সহজভাবে দিয়ে দেবে, তবে তারা যদি কিছু ছেড়ে দেয় নিজেদের ইচ্ছায়, তাহলে তোমরা তা খুশি মনে খেতে পারবে। তো এই আয়াত থেকে আমরা কি জানলাম? এখানে আমরা জানলাম বিবাহ করতে হবে নারীদের মধ্য থেকে যাদের পছন্দ হয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহ করা যাবে। আবার উপঢৌকন দিতে হবে, তাদেরকে মোহর দিতে হবে, পুরুষেরা দিবে। এখন এখানে তো আমরা এটি জানলাম আল্লাহ তাআলার আয়াত থেকে পুরুষরা দিবে, কিন্তু আজ কি হচ্ছে? ডেমোক্রেসি দেশে অবাধে মানুষ মেলামেশা করছে, ছেলে মেয়েরা। ডেমোক্রেসি সমর্থন তারাই করে যাচ্ছে যারা নিজেদেরকে সর্বনাশে ডেকে নিয়ে এসেছে। বর্তমান যুগে শত শত মেয়ের বিবাহ হচ্ছে না, তারা আজ কুমারী জীবনযাপন করতে বাধ্য। ভারত উপমহাদেশে আমরা বেশি দেখতে পাই। যৌন ভোগ হতে তারা আজ বঞ্চিত, যা বৈধভাবে, কিন্তু অবৈধভাবে তাদের যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আবার একদল মেয়ে ছাত্র জীবনে স্বামী সংগ্রহ করার জন্য সস্তা প্রেম করে দেহ দিচ্ছে। এক্ষেত্রে প্রেমের বিবাহ হচ্ছে এই প্রেমের মাধ্যম দিয়ে, কিন্তু পরবর্তীতে এই চরিত্রহীন ছেলে বিবাহ ভঙ্গ করে ফেলছে। এটি আমাদের দেশেও আমরা খুব বেশি দেখতে পাচ্ছি। আর মেয়েদের হতে হচ্ছে লাঞ্ছিত। অনেক সময় কি দেখা যায়, মেয়ে বিবাহের জন্য প্রেম করছে আর ছেলে যৌনভোগের জন্য প্রেম করছে। যৌনভোগ করে মেয়েটির সর্বনাশ করে ছেলেটি উধাও হয়ে চলে যাচ্ছে। এগুলি আজকের যুগে খুব বেশি দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে ছেলেরা মেয়েদের বিবাহ করা হতে মুক্তি পাওয়ার জন্য মেয়েদের হত্যা করে গুমও করছে। পত্র পত্রিকায় যুবতী মেয়েদের লাশ উদ্ধারের খবর তো আমরা প্রায়ই পাই। জেনা, ধর্ষণ তো হরহামেশাই আমরা পত্রিকাগুলিতে দেখতে পাচ্ছি। অবিবাহিত যুবতী নারীদের ভারতে নিয়ে আবার কি করা হচ্ছে? বিবাহ দেওয়ার নাম নিয়ে, চাকরি দেওয়ার নাম নিয়ে পণ্যের ন্যায় বিক্রি করে দিচ্ছে দেহ ব্যবসা করার জন্য। এই সকল নারী ভারত সহ বিভিন্ন দেশের বেশ্যালয়ে অমানবিক জীবনযাপন করছে। ভারতের বেশ্যালয়গুলির যদি বাংলাদেশি মেয়েদের জরিপ নিতে চান, তাহলে পাওয়া যাবে 50 থেকে 60 হাজার বাংলাদেশি নারীদের।
আর ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের ইতিহাস যদি একটু দেখতে চান তাহলে যেয়ে দেখুন এদেশের নারীরা আরবের বিভিন্ন দেশে আসছে দেহ ব্যবসার জন্য। ইউরোপে বিভিন্ন এলাকাতে তারা বিভিন্ন শহরে দেহ ব্যবসা করে যাচ্ছে। এগুলি সব ডেমোক্রেসির ফসল যা এই মানব জাতি বপন করেছে। এটাও বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক, এটা গুন্ডা প্রকৃতির ছেলেরা তারাই বলে যাচ্ছে আজ কি যে তাদের সাথে আমাদের সম্পর্ক খুব বেশি ভালো, রক্তের সম্পর্ক। আমাদের দেশের গুন্ডা প্রকৃতির দেশদ্রোহী লোকেরা বলে যাচ্ছে। স্কুল কলেজের ছেলে মেয়েরা তারা কি করছে, ছেলেরা বিশেষ করে গরিব মেয়েদের দিকে একটু বেশি তাকাচ্ছে এবং তাদের ফাঁদে পা না দিলে তারা অ্যাসিডও নিক্ষেপ করছে, যদি এই মুহূর্তে একটু কম রয়েছে। কিন্তু মেরে ফেলে দেওয়ার, ধর্ষণ করার ঘটনা হরহামেশা আমরা দেখতে পাচ্ছি। লক্ষ মেয়েদেরকে তাদের মুখমণ্ডল বিশ্রী করে দিয়েছে ভারত উপমহাদেশের ছেলেরা। বাংলাদেশে আজ ডেমোক্রেসি শাসন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। দুইজন নারীকে, খালেদা এবং হাসিনা, তারা প্রধানমন্ত্রীর দায়িত্ব বৈধ হোক অবৈধ হোক পালন করেছে এবং করছে। সার্বভৌমত্ব আজ তাদের হাতে, আর শেখ হাসিনার হাতে। 2021 সালের মার্চ মাস, বিগত এক যুগ ধরে যা কিছু করেছে এই মাফিয়াদের মাতারানী, এই মাদার অফ ডেমোক্রেসি, এই মাদার অফ মাফিয়া, আবার কথিত মাদার অফ হিউম্যানিটি বা মাদার অফ ডেমোক্রেসি, তা সবাই জানে। এত বেশি মানুষ মেরেছে যা অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। খালেদা জিয়ার যুগে, হাসিনার যুগে সংসদে বসে কত বড় বড় কথা বলেছে নারী জাতির উন্নয়নের জন্য। আইনও অনেকে পাশ করেছে, কিন্তু ডেমোক্রেটিক সরকার কি নারী জাতির একটু মর্যাদা রক্ষা করতে সক্ষম হয়েছে? তারা কি একবার ভেবে দেখেছে তাদের ব্যর্থতা কোথায় এবং তাদের ব্যর্থতার কারণ কি? ডেমোক্রেসির ব্যর্থতার কথা তারা একটু ভাবেনি। আজ নারী জাতি চরমভাবে নির্যাতিত এবং অপমানিত, এটি আমরা সবাই দেখতে পাচ্ছি। নারী মূলত দুর্বল জাতি। নারীদের দুর্বলতা নিয়ে পুরুষরা নানাভাবে তাদের উপর অত্যাচার করে, আর এই অত্যাচারের জন্য তারা কালো থাবা সম্প্রসারিত করে। দেশের কোনো পণ্য বিক্রি হয় না যতক্ষণ নারীদের দিয়ে দেহের নগ্ন ভঙ্গি ছাড়া তারা যতক্ষণ ভোগ্য পণ্য ও প্রসাধনী দ্রব্য বাজারজাত করার জন্য টিভিতে অ্যাডভার্টাইজ না করবে। তো নারীদেরকে আজ ভোগ্য পণ্য ও উপভোগ্য পণ্য করেছে কিছু সংখ্যক ইবলিস এবং শয়তান পুরুষেরা। তাও এই ডেমোক্রেসি দেশেই সম্ভব, অথচ নারী জাতির এ ব্যাপারে বিন্দুমাত্র অনুভূতি নেই যে তাদের অবস্থা আজ কত নিচে। গার্মেন্ট সেক্টরে নারীরা ভরে গেছে, তারা জীবিকা নির্বাহ করছে, কোনো সমস্যা নেই। কিন্তু আজ আমাদের দেশে এই গার্মেন্ট সেক্টরের হাজার হাজার নারীরা অবৈধভাবে সন্তান জন্ম দিচ্ছে। অনেক নারীরা তারা খুব বেশি মেহনত করছে, আবার তাদের পেটে সন্তানও ধারণ করে নিয়েছে অবৈধভাবে। এই সন্তান প্রসবের পর এলাকাতে বাবা মার কাছে রেখেও যাচ্ছে এবং মাসে খরচও তারা চালাচ্ছে। আর তারা মনে করছে বিবাহ করে লাভ কি, কাজ তো এইভাবেও চলে। তো এটি আমাদের কতটুকু ব্যর্থতা সেটি আমাদের ভাবার ক্ষমতা নেই। এগুলি সব ডেমোক্রেসির ফসল। ডেমোক্রেটিক শাসন পদ্ধতির ইমাম বা নেত্রী, লিডার বা দলপতি
আমাদের দেশের এই দুইজন নারী, খালেদা বলেন, হাসিনা বলেন। আবার এদের সাথে রয়েছে কিছু সংখ্যক স্বার্থপর। তারা মূলত কুলাঙ্গার এবং অসাধু পুরুষ। আবার কুলাঙ্গার নারীও রয়েছে। এরা কি করে? এই অসাধু পুরুষ এবং নারী, এরা একে অপরের সহায়তায় এই দুইজন নারী ক্ষমতার লোভে মোহ হয়ে আছে, পালাবদল করে। ফাইনালে যখন লোভ সামলাতে পারে না, অবৈধভাবে ভোট চুরির মাধ্যম দিয়ে আসে। সেটি আজ আমরা দেখতেও পাচ্ছি। এরা আবার নিজেদের ব্যাপারে বলে দেশ ডিজিটাল করা হয়ে গেছে, আর বিভিন্ন দেশের নারীদের ব্যাপারে তারা খুব বেশি কথা বলে। যেমন ধরুন, ইংল্যান্ডের রানী, প্রধানমন্ত্রী থেসার, ভারতের ইন্দিরা গান্ধী, তুরস্কের তানসোসিলার, দক্ষিণ আফ্রিকার উইনি ম্যান্ডেলা, ফিলিপাইনের কোরাজন অ্যাকুনো, শ্রীলঙ্কার চন্দ্রিকা কুমারাতুঙ্গা, পাকিস্তানের বেনজির ভুট্টো, এদের উদ্ধৃতিও দেয়। কিন্তু এদের যুগে কি হয়েছে? তারা সবাই নারীদেরকে মর্যাদা দানে ব্যর্থ হয়েছে। তো ডেমোক্রেসি নারী জাতিকে মর্যাদা দিতে সবসময় ব্যর্থ। নারী সকল স্থানে নির্যাতিত, নিষ্পেষিত। তাই দেখা যায় সভ্য জাতি ও ডেমোক্রেসি যারা ভক্ত রয়েছে, এই ভক্তদের দেশে লাখ লাখ বিধবা নারী তারা অবৈধ যৌন জীবন কাটাচ্ছে, যৌন জীবন যাপন করছে। আর ওই সকল দেশে বিবাহ বেশি দিন টেকেও না। পুরুষেরা একজনকে ভোগ করে, আবার শিকার ধরার জন্য তারা কি করে? ক্লাবে যায়। এগুলি এই তন্ত্রমন্ত্র ইজমের রাষ্ট্রে খোলা থাকে। বাংলাদেশি সেবা পার্টি রব্বানিতন্ত্রকে পছন্দ কেন করে? রবতন্ত্রের অধীনে দেশে নারীরা থাকে পূর্ণ মর্যাদায়, আর এটাই দিতে চায় বিএসপি, বাংলাদেশি সেবা পার্টি। কোরআনের আমরা যদি 33 নম্বর সূরা আল আহজাব এর 35 নম্বর আয়াতে দেখি, সেখানে দুনিয়ার শুরু দিন থেকে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, আসুন একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াল যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, তাবেদার পুরুষ ও নারী, সত্য সাধক পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়ী পুরুষ ও নারী, দান খয়রাতকারী পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজেদের গোপন অঙ্গের হেফাজতকারী পুরুষ ও নারী, আর আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ ও নারী। আল্লাহ এদের জন্য ক্ষমা ও বিপুল পারিশ্রমিক তৈরি করে রেখেছেন। এ হচ্ছে ইসলামের দৃষ্টিতে নারীদের মর্যাদা। তাই 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফানকিহু, তোমরা বিবাহ করো। আবার 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তাদেরকে উপঢৌকন দিয়ে বিবাহ করো। যৌতুক নিয়ে বিবাহ করার কথা কোরআন বলে না। আবার আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারার 241 নম্বর আয়াতে দেখি, সেখান থেকে আমরা যে মেসেজটি পাই সেটিও আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ বলছেন, ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফি হাক্কান আলাল মুত্তাকিন, শয়ন কক্ষতে আলাদা হওয়া স্ত্রীদের নিয়ম মোতাবেক ভরণ পোষণ দেওয়া হচ্ছে মুত্তাকিনদের কর্তব্য। শয়ন কক্ষ থেকে কোনোভাবে আলাদা হয়ে গেল, সেই নারীর সাথেও কোরআন যে ব্যবহারটি দিতে বলছে সেটি হচ্ছে
তার ভরণ পোষণ দেওয়া মুত্তাকিনদের কর্তব্য। আর 232 নম্বর আয়াতে যদি আমরা দেখি, সেখানে দেখতে পাই আল্লাহ বলেন, ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকুম আযকা লাকুম ওয়া আতহার ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। যখন তোমরা স্ত্রীকে শয়নকক্ষতে আলাদা করবে আর নির্দিষ্ট মেয়াদ পুরা করবে, তখন যদি তারা স্বামীদের সাথে বিয়ে বসতে চায়, নিজেরা যথারীতি একমত হয়ে, তাহলে বাধা দিবে না। এই হচ্ছে ইসলাম। এভাবে তাকেই নসিহত করা হচ্ছে যে তোমাদের মধ্যে আল্লাহ ও কিয়ামতের উপরে আস্থাবান। এই উপদেশ মেনে চলাই হচ্ছে তোমাদের জন্য পরিচ্ছন্নতা লাভের উপায়। আল্লাহ তাআলাই জানেন, আসলে তোমরা কিছুই জানো না। আবার 2 নম্বর সূরা আল বাকারার 240 নম্বর আয়াতে আসুন, একটু দেখে নি সেখানে আল্লাহ কি বলছেন। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ওয়াসিয়াতাল লিআযওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ ফাইন খারাজনা ফালা জুনাহা আলাইকুম ফীমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ আল্লাহু আজিজুন হাকীম। তোমাদের কেউ স্ত্রী রেখে মারা গেলে তাদের উচিত স্ত্রীদের জন্য ওসিয়াত করা, যেন তাদেরকে ভরণ পোষণ দেওয়া হয়। কোনো কালের জন্য ঘর থেকে চলে যাবার ব্যাপারে তাদেরকে যেন বাধ্য করা না হয়। এই হচ্ছে ইসলাম। তারা যদি নিজেরাই বেরিয়ে যায় নিজেদের জন্য নিয়ম মোতাবেক, যদি কোনো সুব্যবস্থা করে নেয়, তবে তাতে তোমাদের কোনো গুনাহ হবে না। আল্লাহ মহাপরাক্রমশালী ও পরম কৌশলী। আবার 228 নম্বর আয়াতে আসুন একটু দেখে নি আল্লাহ কি বলছেন। ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস আল্লাহু সামিউন আলিম। তোমরা কসম দিয়ে এমন সব কাজে আল্লাহকে আড় হিসেবে ব্যবহার করো না, তাই তোমরা নেকি, পরেশগারি ও লোকজনের মধ্যে মিটমাট করে দিতে থাকো। আল্লাহ যে সব শোনেন ও জানেন। ইসলাহ চান আল্লাহ। এটি হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারা 224 নম্বর আয়াতে। আর 228 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। যাদেরকে তালাক তথা আলাদা করে দেওয়া হয় শয়নকক্ষ হতে, তারা 3 বার মাসিক না হওয়া পর্যন্ত নিজেদেরকে সামলে রাখবে। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুন্না ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বুউলাতুহুন্না হাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা ওয়া লাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়া লিরিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাদের গর্ভশয়ে যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য মোটেই বৈধ নয়, যদি তারা আল্লাহ ও কিয়ামত সম্পর্কে বিশ্বাসী হয়ে থাকে। তাদের স্বামীদের অধিকার রয়েছে সংশোধনের ইচ্ছা থাকলে ফিরিয়ে আনতে পারবে, আর মেয়েদেরও ঠিক তেমন অধিকার রয়েছে যেমন তাদের উপরে অধিকার কায়েম করা হয়েছে। পুরুষদের জন্য নারীদের উপর মর্যাদা আছে। আল্লাহ মহাপরাক্রমশালী ও পরম কৌশলী। এ হচ্ছে ইসলাম। আর 229 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন সেটিও আসুন একটু জেনে নি। আল্লাহ বলছেন, আত-তালাকু মাররাতান। তালাক তথা শয়নকক্ষ হতে আলাদা নিয়ম 2 বার। ফাইমসাকুম বিমারুফিন ওয়া তাসরিহুম বিইহসান ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তা'খুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহি ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা ওয়া মা ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। তালাক তথা শয়নকক্ষ হতে আলাদা নিয়ম 2 বার, অতঃপর বিধিমতে তাকে কাছে রাখা যাবে কিংবা ভদ্রভাবে মুক্তি দেওয়া যাবে। তোমাদের জন্য এই হালাল নয় তাদেরকে তোমরা যা দিয়েছ তা থেকে কিছু রাখবে। তবে স্বামী স্ত্রী দুজনেরই যদি এমন আশঙ্কা হয় তারা আল্লাহ তাআলার সীমারেখা কায়েম রাখতে পারবে না, সে কথা আলাদা। যদি এমন আশঙ্কা থাকে যে তারা দুজন আল্লাহ তাআলার বিধান কায়েম রাখতে পারবে না, সেক্ষেত্রে যদি স্ত্রী কোনো কিছুর বিনিময়ে মুক্ত হতে চায় তাহলে তাদের গুনাহ হবে না। এই হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না। যে কেউ আল্লাহ তাআলার সীমারেখা অতিক্রম করবে আসলে তারাই হবে জালিম। এই হচ্ছে ইসলাম। এবার আসুন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 236 আয়াতে দেখি আল্লাহ কি বলছেন।
লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসাআ মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদা ওয়া মাত্তিউহুন্না আলাল মুসি কদারু ওয়া আলাল মুকতিরি কদারু মাতাআম বিল মা'রুফি হাক্কান আলাল মুহসিনিন। যে স্ত্রীকে স্পর্শ করা হয়নি, কোনো মোহর ঠিক করা হয়নি, তাদেরকে বিদায় দেওয়ায় কোনো দোষ নেই। তাদের কিছু খরচ দিবে নিজের সঙ্গতি অনুসারে। গরিবদের পক্ষে সঙ্গতি অনুসারে দেয়া নিয়ম মোতাবেক জরুরি। সৎকর্মশীলদের জন্য এ ব্যবস্থা। এ হচ্ছে ইসলাম। আর 237 আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান ফানিসফু মা ফারাদতুম ইল্লা ইয়াফুনা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া ওয়া লা তানসাউল ফাদলা বাইনাকুম ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা যদি তাদেরকে শোয়ার আগেই বিদায় করে দাও আর যদি উপঢৌকন তথা মোহর ঠিক করে থাকো তাহলে নির্দিষ্ট মোহরের অর্ধেক পরিমাণ আদায় করবে। তবে যদি তারা মাফ করে কিংবা যার উপর বিয়ের ব্যাপার সোপর্দ করা হয়েছে সে যদি মাফ করে সে কথা আলাদা। এক্ষেত্রে মাফ করাই হচ্ছে তাকওয়ার সাথে অতি ঘনিষ্ঠ। নিজেদের মধ্যে আদান প্রদানের কথা তোমরা ভুলে থেকো না, যা করছো নিশ্চয় আল্লাহ সবই দেখছেন। এই ইসলাম আপনাকে মানতে হবে। এই ইসলাম যদি মানা যায় তাহলে রবতন্ত্রের অধীনে দেশে নারীরা পূর্ণ মর্যাদায় থাকবে। এরপরেও আমরা 4 নম্বর সূরা আর নিসা এর 7 নম্বর আয়াতে দেখে নিব। আল্লাহ বলছেন, লিরিজালি নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। পুরুষদের জন্য ন্যায্য অংশ রয়েছে যা তাদের মা বাবা ও ঘনিষ্ঠ আত্মীয়রা রেখে গেছে, এবং মেয়েদের জন্য অংশ নির্দিষ্ট করা হয়েছে মা বাবা ও নিকট আত্মীয়রা যা রেখে গেছে। কম বেশি যাই হোক না কেন তাতে অংশ নির্দিষ্ট করা হয়েছে। এই হচ্ছে ইসলাম। এখন যদি কোনো ধর্ষক জোরপূর্বক একজন মেয়েকে, একজন নারীকে ধর্ষণ করে তাহলে তার শাস্তি নিয়ে আসুন আমরা একটু দেখি। 5 নম্বর সূরা আল মায়দার 38 নম্বর আয়াত থেকে জানব তাকে কি করতে হবে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। যে কেউ চুরি করবে, চায় সে পুরুষ কিংবা নারী হোক, তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দিবে। এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে, যা তারা কামাই করেছে তারই। আল্লাহ মহান পরাক্রমশালী ও পরম কৌশলী। একজন নারীর সাথে ধর্ষণ হয়েছে, জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। এই ধর্ষকের বিচার কি? নারীর ইজ্জত লুটেছে, তার ইজ্জত চুরি করার কারণে এর নুনুকে কেটে দিতে হবে, এর নুনু কর্তন করে দিতে হবে, এর লিঙ্গ কর্তন করে দিতে হবে, লিঙ্গকে নিষ্কর্ম করে দিতে হবে। এটি হচ্ছে ইসলামের শাস্তি প্রত্যেকটি চোরের জন্য। দেশের রিজার্ভ চুরি হয়েছে, রিজার্ভ ফেরত আনতে হবে। এই হচ্ছে চুরির হাত কর্তন করে দেওয়া। একজন ক্ষুধার জ্বালায় চুরি করেছে, তার ক্ষুধা নিবারণ করে দিতে হবে। এই হচ্ছে তার চুরির হাত, ক্ষুধার চুরির হাত। প্রত্যেকটি ক্ষেত্রে এইভাবে আপনাকে কোরআন বিস্তারিতভাবে বলে। একটি ছেলে একটি মেয়ে তারা জিনা করেছে, তাদের দুজনকেই 4 জন সাক্ষী যদি প্রমাণ হয় তাহলে স্টেট তাদেরকে কি করবে? 100 চাবুক মারবে, যেন এই নোংরা কাজটি না করে সবাই। আপনি এই জিনার শাস্তিটি একবার দিয়ে দেখুন, সমাজ ঠিক হয়ে যাবে। এটি ইসলাম। 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াতে এটি বলা হচ্ছে, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। দীনিল্লাহ হচ্ছে এই 100 চাবুক মারতে হবে, আর দেশের প্রত্যেকটি মানুষ মিডিয়ার মাধ্যম দিয়ে দেখবে। এরপরে দেখুন তো সেই দেশে ধর্ষণ এবং জিনা ব্যভিচার হয় কিনা। আবার যারা অ্যাসিড নিক্ষেপ করে মেরে ফেলে দিচ্ছে তনুর মতো বোনকে,
আবার অন্যান্য বোনদের মতো যাদেরকে মেরে ফেরা দেওয়া হয়েছে এই দেশে, মুসলমান নামধারীরা এই কাজগুলি করছে। 5 দশকের বাংলাদেশের ইতিহাসটি এমন হয়ে গেছে। তো সেখানে 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস। আর আমি এই আইনে নির্দেশ লিখে দিয়েছি জানের বদলে জান। এই বিচার ব্যবস্থা আমাদের দেশে যদি থাকতো তাহলে এই জিনা, এই ব্যভিচার, এই ধর্ষণ, এই বলাৎকার এগুলি হতো না। মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের সাথে যে সমস্ত হুজুররা বলাৎকার করছে ওদের লিঙ্গ কর্তন করে দেন, তাহলে ওদের শাস্তি হয়ে যাবে ছোট বাচ্চাদের ইজ্জত লুটার শাস্তি। 5 নম্বর সূরা আল মাইদার 38 নম্বর আয়াত মতে। কারণ ওরা ওদের ইজ্জত চুরি করছে। ওরা আসছিল কোরআন পড়ার জন্য, কিন্তু ওদের সাথে এরা কি করছে? বলাৎকার করছে। তো রবতন্ত্রের অধীনে দেশে শুধু নারীরা সুরক্ষিত থাকে না, শুধু নারীরা পূর্ণ মর্যাদা পায় না, পূর্ণ মর্যাদা পায় প্রত্যেকটি নাগরিক। আর এটি চাচ্ছে বাংলাদেশি সেবা পার্টি।